বেশি শক্ত লাগে না? শক্ত কথাই তো পাইলাম লাস্ট, যে এই যে তোমাকে যে সৃষ্টি করছি সত্যায়ন করো না, এটা তো কঠিন কথা। মানে এর যে শক্ত কথা তো আর নাই, যে আমি যে তোমাদেরকে সৃষ্টি করছি এটা সত্যায়ন করো। কথা কও না কেন? কথা কও। ওই যে আন্দোলন সময় এইসব স্লোগানে রাস্তা রাস্তা দেখা গেছে, কথা কও। একদম রুট গ্রাস রুট লেভেলে ঢুকছিল। আচ্ছা, মুসা আলাইহিস সালামের সেই ফেরাউনের সামনে যাওয়ার ব্যাপারে যে কৈফিয়তগুলো দিচ্ছেন, আমরা অনেক ডিটেলে না গিয়ে আমরা বলবো যে 33 থেকে নেব। ক্বালা রাব্বি ইন্নী কাতালতু মিনহু নাফসান। আমরা সকলেই জানি ব্যাপারটা। হ্যাঁ, প্রভু আমি তো ওদের একজন মানুষকে হত্যা করেছি, তাই না? হত্যা করেছি বা আখাফু আন ইয়াকতুলুন, তাই আমি ভয় এটাও পাই যে তারা আমাকে ফেলে হত্যা করবে। চূড়ান্ত কথা মুসার পক্ষ থেকে বলে দেওয়া হলো। ওয়া আখি হারুন, আর ভাই হারুন, আমার ভাই হারুন, হুয়া আসফাহু মিন্নি লিসানা, সে স্পষ্ট আমার চাইতে কথায়, স্পষ্ট আমার চাইতে কথায়। ফাআরসিলহু মাইয়া, তা যদি না যেতেই হয় তাহলে পাঠাও তাকে আমার সাথে রিদান, সহকারী হিসেবে। পাননি এখনো? 34, 28-এর 34, সূরা 28-এর 34। সহকারী, সহকারী। হ্যাঁ, হ্যাঁ, ফারসিলহু মাইয়া রিদান ইউসাদ্দিকুনি। হ্যাঁ, এখানে সত্যায়নটা কিভাবে হলো? মানে আমার কথা, আমি তো তোতলা, আমার কথা যদি তারা কেউ বুঝতে না পারে তো সে আমার কথাটাকে আবার পরিষ্কার করে বলে দেবে। ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। এখন এখানে প্রেক্ষিতটা দেখো। মূসা সেখানে ছিল 20 বছর পর্যন্ত, সেখানে লালিত পালিত হয়েছে। প্রথম বছর থেকে যুবরাজ হিসাবে কনসিডার হয়েছে। একটা মানুষ মেরে ওখানকার কিপ্টিদের তোমার যেটা করার তুমি সেটাই করলে, করে সে চলে গেল মাদিয়ানে। সেখানে 10 বছর গোলামি করলো, বউটো হলো। ফালতুকা আল্লাযী ফালতা, তাহলে হলো তো ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। তাহলে আমি এই 10 বছর পরে ওখানে যদি যাই, তাহলে আমি এটা নিশ্চিত যে আমাকে তারা মিথ্যুক বলবে, আমি একটা ভড়ক দেখাতে এসেছি। যুক্তিগুলো খেয়াল করো। কলা সানা শুদ্ধু আদুদাকা, বললেন বেশ আমি শক্তিশালী করে দিচ্ছি তোমার বাহু, বে আখিকা, তোমার ভাইকে দিয়ে, ওয়া নাজআলা লাকুম সুলতানান, এবং এখন তৈরি করে দিচ্ছি, সৃষ্টি করে দিচ্ছি তোমাদের জন্য একটা প্রতাপ। ফালা ইয়াসিলুনা ইলাইকুম, ইয়াসিলুনা ইলাইকুম, ওরা কাছেও আসতে পারবে না তোমাদের। এটা একটু খেয়াল করো। মানে তোমার দুই পার্সোনালিটি এমনভাবে থাকবে যে ওরা তোমাদের কাছে আসতেও ভয় পাবে। ধরা তো দূরের কথা, বেআয়াতিনা, আমাদের প্রবাদ চিহ্ন দিয়ে, আনতুমা ওয়ামান ইত্তাবাকুমা, এবং তারা যারা তোমাদের অনুসরণ করবে, আল গালিবুন, তারাই বিজয়ী হবে। ফালাম্মা জাআহুম,
অতঃপর যখন এলো তাদের কাছে মূসা মুসা বেআয়াতিনা, বিআয়াতিনা আমাদের প্রমাণ চিহ্নগুলো নিয়ে বাইয়ানাতিন, বাইয়িনাতিন সবই স্পষ্ট, কালু মা হাযা ইল্লা সিহরুন মুফতারা, মা হাযা ইল্লা সিহরুন মুফতারা, নয় এটা আর কিছুই জাদু বানানো, ওমা সামি'না বিহাযা, ওমা সামি'না বিহাযা এবং শুনিনি আমরা এরকম কিছু ফি আবাইনাল আউয়ালিন। আবাইনাল আউয়ালিন। তাহলে এখানে এই প্রশ্নটা আরও এক জায়গায় আছে, তার মানে ফেরাউন কত পুরুষ পরে রেসালাতের নমুনা দেখেছে। ফামা বালু করুনান উলে, হ্যাঁ, তাহলে আমাদের আগের প্রজন্মের কি হবে? ফেরাউনের প্রশ্ন। তারা তো রেসালাত দেখেনি। দেখেন তাহলে প্রশ্নটা আছে, আমাদেরও তো একই প্রশ্ন। একই প্রশ্ন। এবং ওই সমস্ত কাহিনীগুলোই আমাকে এই ব্যাপারে ডিটারমিন করেছে যে কোরআন এই 1500 বছর আল্লাহ চাপিয়ে রেখেছিলেন। কারণ প্রথম পরীক্ষায় আল্লাহ বিশ্বাসী মানুষেরা ফেল করেছে, তাদেরকে যখন বিজয়ীর অবস্থানে নিয়ে আসা হয়েছে তখন তারা লুটপাটে মগ্ন হয়েছে, টাকা পয়সার পেছনে ছুটেছে। এবং রসুলের অসংখ্য হাদিসও আছে এ ব্যাপারে, যে আমি জানি আমাকে ভুলে যাবা, তোমরা টাকা পয়সার পেছনে ছুটবা, তার তখন খুনাখুনি মারামারি করবা। আল্লাহ বিজয় দিয়েছে, তখন আমরা হচ্ছে আখলাদা ইলাল্লাহ, আখলাদা ইলাল্লাহ, সুন্দর কথা। আল্লাহ বলছে হ্যাঁ, তোমাকে দাঁড় করে রেখে এরা চলে গেছে সার্কাস দেখতে। বুঝছো কথাটা? তো এইটার জন্য ইসলাম মাসের যেটা বললেন, যে উনি তো একজন গবেষক মানুষ, নমস্য আমার, তো উনি বলেছেন যে হ্যাঁ 25 সালকে বাদ, উনি বলছেন মানে মূলত 15 বছর। তো উনি বোঝা, আচ্ছা ঠিক আছে समझ लो 25 साल, सब कोई खिलाफा राशिदून कहता है तो 25 বছরই ধরে নি। इस्लाम का दफन कफन हो गया। সমর্পিত মানুষের যে চেতনা, সেই ব্যাপারটার দাফন কাফন হয়ে গেছে। ইসরার আহমদ সাহেব, ডক্টর ইসরার আহমদ সাহেব, একজন বিশ্ববিখ্যাত কোরআন গবেষক, ইতিহাস নিয়ে অনেক ঘাটাঘাটিতে একজন স্কলার বড়। तो इस्लाम का दफन कफन हो गया, मुसलमान नाम की एक कौम का उरूज हुआ, मुस्लिम नामेर मुसलमान नामेर एक जातिर उत्थान হয়েছে। तो आप यहाँ से कहाँ से इस्लाम को पाओगे? একটা জাতি। তো ওই জন্য যে হিটি রীতি যে সমস্ত হিস্ট্রি বলেছে যে ইসলাম স্প্রেড উইথ দ্য পয়েন্ট অফ সোর্ড, ওই দৃষ্টিকোণ থেকে ওটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন শব্দটা পাইছি না আমি, আর কাটা আছে শব্দটা হচ্ছে 34-এ পাইছি আমরা। হ্যাঁ, মাইয়া রিদান ইউসাদ্দিকুনি শব্দটা তো পেয়েছি আমরা, এরপরে শুধু দেখলাম সিনারিওটা। মানে ক্বালা মূসা রব্বি আলামু বিমান জা বিল হুদা মিন ইনদিহি ওয়া মান তাকুনু লাহু আকিবাতুদ দার, এবং যার হবে পরিণতির ঘর, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, তিনি জালেমদেরকে পরিচালিত করেন না, সফলতা দেন না। হ্যাঁ হ্যাঁ, এরপরে একেবারে মারিজ। হ্যাঁ, না গ্যাপটা মানে কি, আমরা অর্থাৎ বললাম যে তাহলে এদের মানে ফেরাউনের ইতিহাসে
নবী রসুলের কোনো ইতিহাস নাই। বুঝে নাই কথাটা? ফেরাউন মানুষের মধ্যে নূহের জাতির সেই শাখার মানুষ যাদের মধ্যে আল্লাহ কোনো নবুয়তি দেননি। ঈশ্বরে মানে ঠিক ওই সময় তো বলা হচ্ছে ওই বিশ্বাসী মন্তব্য করতে। হ্যাঁ, দৃঢ় ধারাবাহিকতার পর। হ্যাঁ মানে ইউসুফের আসার পর তোমরা তো মনে করছো আর কেউ আসবে না। হ্যাঁ, ওটা তো ফেরাউনের পরে, ফেরাউনের পরে না ওটা ফেরাউনের আগে। না, আগে। আগে তো আগে না না, কিন্তু ও সমসাময়িক সমকালীন ব্যাপার। না আরো আগে, বেশ আগে আর কি। ওই ফেরাউনের দরবারে যে লোক বিশ্বাসে গোপন রেখেছিল, হ্যাঁ, সেই তো বলতেছে যে তোমরা ভেবেছিলে যে কি জানি? না না, আমাদের 1500 বছর আগে মোহাম্মদ রসুল্লাহর গল্পটা করে জীবন্ত, আরো আরো বহু পূর্বে থেকে। অর্থাৎ এই ধারাবাহিকতাটা কোনো ইয়াই নাই, রেসালাতের কোনো ইয়াই এটা পাই কিছু উল্লেখ করে না। মানে ইউসুফকে সে ধর্তব্য মনে করে- পাইনি, ইউসুফকে সে ধর্তব্য মনে করে না। ও মনেই করেনি। সেটাও কিন্তু সে কিন্তু হ্যাঁ। আচ্ছা, আমরা যাই মাহারেজের ব্যাপারটা দিই। 26 যে লোক বিশ্বাস এনেছিল সেই লোকেরই তো মনে হচ্ছে যে ওই যে চতুর্থ আতনের যে হ্যাঁ 1000 বছরের ব্যবধান। হ্যাঁ ওই লোকেরই বংশধর মনে হচ্ছে। হ্যাঁ, যে বনি- বিশ্বাস এনেছিল যে রাজা, না, হ্যাঁ তখনই তো ওটা তো হচ্ছে ইউসুফ নিয়ে সেই গেছিল। ধারাবাহিকতার একজন রয়ে গেছে। না ওই ইতিহাসটা হচ্ছে যে ইউসুফ তো নিয়ে গেছে ওখানে হ্যাঁ। ইসরায়েলকে, হ্যাঁ আর এই লোক এই মুসা ওই বনি ইসরায়েলকে নিয়ে বাইরে আসলো। হ্যাঁ তো ইউসুফ যেই ফেরাউনকে মুখোমুখি, যে ফেরাউনের মুখোমুখি হয়েছিল, উনি তো ওই ফেরাউনের সাথে মিশে গেছিল, ওই রাজ দরবারেই পৌঁছে গেছিল। আর তারপরে ওই বংশধারা যে রাজত্ব করতেছিল। না, উনি মানে আচ্ছা, ফেরাওয়ের রাজত্বটা এর পরে। ইউসুফকে যিনি উপদেষ্টা বানিয়েছিলেন তিনি রাখাল রাজা, তিনি এই আরব অঞ্চলের মানুষ। ওরা পরাস্ত হয়েছিল পরে। হ্যাঁ, আরব অঞ্চলের মানুষ। কথা বুঝছো? এই দয়ামায়াহীন কিবতি যারা, এই কিবতিদের উত্তরাধিকারে কোনো নবুয়ত রিসালাতের ইতিহাস নাই। বুঝছো কথাটা? এখন এইখানে আমাদের কাছে থেকে দেখো, কাছে থেকে দেখো, হিন্দুদের ইতিহাসটা 7000 বছরের। হ্যাঁ, পরিষ্কার। তারপরে তোমার আজকের পেপারে দেখলাম যে 1 লক্ষ বছরের ইতিহাস কেবল ইরানিরাই মানে বলতে পারে। হুম। পৃথিবীর আর কোনো জাতির উৎস এত পিছনে যেতে পারে না, খুঁজে পেতে পারে না। সমৃদ্ধ। হ্যাঁ, 1 লক্ষ বছর আগে থেকে তাদের কাহিনী। হেরিটেজ সমৃদ্ধ। হ্যাঁ, তাহলে এখন তুমি দেখো, এরপরে আছে চীনারা, মানে বেসিক। যেমন মিশরকে বলা হয় যে তোমার স্টার্টিং পয়েন্ট অফ বা তোমার সিভিলাইজেশন, তাই না? মডার্ন আছে কি, আমি সিভিলাইজেশন, সভ্যতার সূচনার জায়গা, সূতিকাগার। যাই হোক, ওটা আলাদা আর আলাদা। মিশরকে বলা হয়। তো এখন মিশরকে যদি সভ্যতার আদি বলা হয়ে থাকে, আমার কথাটা বুঝো, তাহলে ওই যে রাখাল রাজা তিনি দখলদার ছিলেন, দিগ্বিজয়ী মানুষ। মিশরে গিয়ে দেখেন সব নিরীহ বরিশাল্লা, নদী নালা, গাঁও গ্রামের মানুষ ধান চাষ করে, আলু কলা মূলা খায়, ওদেরকে দখল করে শাসন জমালেন। ইংরেজরা যেই দুর্বলতার সুযোগে আমাদের দেশে এসেছিল, কিন্তু উনি 2-3 মানে ডাইনেস্টির পরে বা 2-3 প্রজন্মের পরে উনি ভালো হিসেবে প্রমাণ, কিন্তু ছিলেন মূর্তি পূজক। কি ছিলেন? মূর্তি পূজক। বুঝেছো তো? এখন এরা পাশাপাশি অবস্থা। ইউসুফকে তিনি স্বাধীনতা দিয়েছিলেন, তুমি তোমার কথা বলো, ওই জন্য তিনি ভালো। তোমার বাপ মাকে নিয়ে আসো, পরিবারকে নিয়ে আসো। বুঝছো? খেয়াল করো তো, এই হলো বনি ইসরায়েলের উত্থান। 1000 বছর পরে মূসা, এর মাঝখানে ইউসুফ, অর্থাৎ প্রথম দিকে। ইয়াকুবের যাওয়ার পরেই তো ওই রাজা বললেন খাদ্যের গুদাম বানাও, বিভিন্ন কাজে ব্যস্ত করে দিলেন ইউসুফকে। তো ইউসুফ ওই ফাঁকে ফাঁকে রেসালাতও পেতেন, মানুষকেও বার্তা দিতেন।
কিন্তু মূসার আত্মপ্রকাশ 1000 বছর পর, কার 1000 বছর পরে? ইউসুফের। এই মূসার মোকাবেলায় হলো ফেরাউন। রেসালাত যেমন তাকড়া ছিল না, আবার বিশ্বাসী লোকেরাও মানে শূন্য ছিল না, না, দুই সুন্দর। দিকটাই ছিল। ওই যে তোমার কালকে যেটা আমরা বললাম, সাবারা নির্দেশ, শয়তান তার ধারণা এদের ক্ষেত্রে সত্য পেল, তাদের মধ্যে বিশ্বাস ইল্লা কালিল, কিন্তু সামান্য, তাহলে বিশ্বাসীরা নন প্রমিনেন্ট হ্যাঁ। সমাজে, বরাবর ইল্লা কালিল, সামান্য কিছু লোক। মানে কারণ এখন তো বুঝতেছো যে বিশ্বাসকে নিজের কাছেই প্রমাণ করতে কতটা কষ্টের কাজ। এটা ভাবতে পারো, নিজেকে ভেঙে নতুন করে তৈরি করা, কে কে এ কাজে হাত দেবে বলো? বলো, কে এই কাজে হাত দেবে? কে নিজের সাথে নিজে এই চ্যালেঞ্জটা নেবে যে আমি যেভাবে আল্লাহ আমাকে হতে বলেছেন আমি ওইভাবে বানিয়ে দেখাবো আল্লাহকে, আমাকে। আমার কাছে তো কর্মপ্রণালী আছে, আমার অভাবটা কি? এখানে যা যেভাবে লেখা আছে আমি ওইভাবে নিজেকে বানাবো, ব্যাস হয়ে গেল। এখন এখানে কিন্তু খেয়াল করবা, এখানে কিন্তু গোপন বাস, নিরিবিলি বাস, দূরে গিয়ে বসবাস, এটারই কিন্তু ইঙ্গিত কোরআন দেয়। এই সমাজে থাকলে তুমি পারবা না। জি। আমি ঘর ছাড়া হয়েছিলাম কেন? ঘরে থাকলে এটা পারা যায় না। যখন রিসালাত যখন মানবিক সমাজে আসে তখন হয় সংঘর্ষ। হ্যাঁ, তখনই সংঘর্ষ। কিন্তু আগে আমি আমার সাথে বোঝাপড়ার জন্য, রিসালাত তো প্রথম সংঘর্ষটা আগে আমার সাথে। আমার সাথে। একটু প্রশ্ন করতে পারি, ঘর ছাড়া হয়েছিলেন কখন, বিয়ের আগে না পরে? না, সুন্দর প্রশ্ন। মানে আমি এমনিতেই একটু ঘর ছাড়া কিসিমের মানুষ, তারপরে বিয়ে করেছি, সংসার করেছি, নিরিবিলি সংসার করেছি, ভাবনা ছিল সব। ঘর ছাড়া হয়েছি 40-এর পর, বিয়ে করেছি আর্লি। 40-এর পরে ঘর ছাড়া হয়েছে? হ্যাঁ। তাহলে তো এখন আমার ঘর ছাড়া হওয়াটা দরকার। চাকরি কিছু করেনি কিভাবে? না না, ঘর ছাড়া হলে কি হয়, মানে এই যে একাকিত্বের যে ব্যাপারটা, সেই আপনি একা না হলে কোনো দিনই তোমার রিয়েলাইজেশন আসবে না। এই সমস্ত কথাগুলো শুধু পড়ার মধ্যেই থেকে যাবে, ভিতরে কোনোদিন ঢুকবে না যদি একা না হও, তাই না? পথে পথে হেঁটেছি আমি, কোথায় থেকে কোথায় চলে গেছি জানি না, পকেটে একটা পয়সা নেই, কোথায় যাচ্ছি জানি না, কি খাবো কোথায় খাবো জানি না। তখন যখন দেখেছি যে আল্লাহ তাআলা, ভাই কোথায় যাচ্ছেন, কেন ভাই? হ্যাঁ, দুপুরে খাইছেন কিছু, না খাইনি তারা তাড়াতাড়ি আসেন। বলো, যাবেন কোথায়? গাইবান্ধা যাবো, পকেটে পয়সা আছে, জানে ওরা না পয়সা নেই। বাসে আমাদের এনায়েত ভাই গুলিস্তানে ঘুরতেছে, বরিশাল যাবে, পকেটে কোনো টাকা নাই। গুরুদের অনেক পরে একজনকে ফোন করছে, ভাই পকেটে টাকা নাই, বরিশাল যাবে। আল্লাহু আকবার। চলো তাহলে এখানে সূরা মাআরিজের 26-এ আমরা যে সিনারিও দেখতে যাচ্ছি, আচ্ছা এখানে যেটা দেখব যে তোমার ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, এটা পড়লাম এই কারণে যে আসলে যে নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, এর মোকাবেলা করার জন্য। আব্দুল সত্তার, আব্দুল কাইয়ুম নিয়েছ কথাটা? আমরাই সৃষ্টি করেছিলাম তোমাদেরকে, সত্যায়িত করনি কেন? হ্যাঁ, কারণ সংকীর্ণ মনা, ছোট লোক, ইতর কিসিমের অবস্থা কি? ইদা মাসাহু শাররু, একটু বিপদ আপদ তাকে ধরে ফেললে জাজুয়ান, ঘাবড়ে যায়, হজবরলা হয়ে যায়। এইটার থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন আমাকে, একদম জসিম সর্বাংশে মুক্তি দিয়েছেন আমাকে। হজবরল হয়ে যাওয়াটা কেমন?
জাজুমান হয়ে যাওয়াটা কেমন? ওমা কি হবে কি হবে, হ্যাঁ আল্লাহ আমার এই বিপদে ফেলাইলা, আমি কার সর্বনাশ করেছি। এই মানুষটাকেই আবার আল্লাহ যখন মাসাহু খায়রু মানওয়ান, যখন আবার আল্লাহ কিছু পাইয়ে দেন তাকে, স্পর্শ করে তাকে ভালো, না না ভাই এই কোনো রকম ডাল ভাত খেয়ে আসে, নাই নাই করে। তাই না? তখন সে পকেটে হাত দিয়ে, হ্যাঁ পকেটে হাত দিয়ে, এখন এখানে বলতেই বাধ্য হচ্ছে, ওই যে মোহাম্মদ রফির ছেলে গায়ক একজন ইন্ডিয়ান, সে এরকম একটা ইয়াতে বলছে যে বাবার এই ব্যাপারটা দেখলে আমাদেরও ভয় লাগতো, যে পকেটে হাত দিয়ে যা আসে যদি কেউ চাইতে আসে সব দিয়ে দেয়। बाबा सब दे दिया, बोले बेटा ये तो था नहीं मेरे पॉकेट में, আমার পকেটে তো এটা ছিল না। फिर वैसा हो गया जैसा था। तो जब सामने कोई आएगा तो दे देगा जिसने दिया था पहला मर्तबा, घबराओ नहीं। হ্যাঁ, এবং উদারতার চরম দৃষ্টান্ত। হিন্দুরাও তাকে একেবারে, তার কথা বলতে গেলে চোখে টলমল করে পানি, যে ওনার উদারতার কোনো মানে ইয়া নেই। মোহাম্মদ রফি, ওরা সবাই রফি সাহেব রফি সাহেব রফি সাহেব। হ্যাঁ বোম্বে 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 বুঝছো। যাই হোক, তো এখন একসময় গান বাজনা করতাম বলেই কথাটা বললাম, কথাটা যে মনে পড়ে গেল আর কি। তো ওই যে ব্যাপারটা, এখন এই সাহসটা কজনে রাখে? আমি শুনে আমিও কেঁপে উঠেছি যে এইটা আমি তো পারি না। 10 টাকা হলেও পকেটে রেখে দিই, সবটা দিয়ে দিতে পারি না, 10 টাকাই দিই, বাকি সব পকেটে রেখে দিই। বুঝছেন? তো এই যে নির্ভরতার ব্যাপারটা আমাদের মধ্যে, এইটাই হলো সদ্দাকার ব্যাপারটা। আমরা কেন চর্চা করছি, যে প্রত্যেকটা জিনিসকে যে সত্য করে দেখাতে হচ্ছে অদৃশ্য প্রশাসনকে, এই কথাটা কে জানি? আমরা কেউ জানি না। অদৃশ্য প্রশাসনের ব্যাপারে তো জানলাম এই রমজানে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে খুলিকাল ইনসানু হালুওয়ান, ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান ইযা মাসসাহু শাররু জাজুওয়ান ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুওয়ান ইল্লাল মুসাল্লিন। এখন এখানে যারা নামাজ পড়ে তারা ছাড়া, এটা কি এখন হবে? বলেন। হ্যাঁ, নামাজ পড়ালাদের তো সামনে টিনের বাক্স থাকে, 8 আনা 4 আনা, খুব বেশি হলে 10 আনা বা 10 টাকা। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন, এই কথাটা কোনো হুজুর, কোনো সালাতি, কোনো নামাজি কাকে বলে? এখানে তর্জমা লিখে রাখছে যারা নিজেদের নামাজ রীতিমতো আদায় করে। সালাতে অর্থাৎ ওয়াহির সংযোগে সবসময় দণ্ডায়মান। এই ব্যাপারটার বাস্তবতা নেন। আপনি একজন ভিখারির সামনে পড়লেন, আপনি একজন এমন একটা লোকের সামনে পড়লেন যে আপনার কাছে হাত পেতেছে, আমায় কিছু দেন। এখন আপনি কি করবেন? আপনি দেবেন না আপনি আল্লাহর হুকুম পালন করবেন? হ্যাঁ, না, এটা আপনাকে আল্লাহ মনে করিয়ে দেবেন। যদি সালাতে দায়েম থাকেন, অর্থাৎ এই কোরআনটা আপনার যদি জানা থাকে, তাহলে ঠিক ওই সময় তুতি উকুলাহা কুল্লাহিন, এই কোরআনটা তো এই বয়সেই মুখস্থ হয়ে যাওয়ার কথা, সে তো আমাদের সৌভাগ্য হয়নি। এই বাচ্চাকে কোরআন মুখস্থ করা, মুখস্থ হয়ে যাবে। আবার হাফেজি মাদ্রাসা দিও না, তাহলে একদম শয়তানের শিরোনাম হয়ে যাবে। ঘরে বসে পড়াবা, হ্যাঁ পড়া তুমি নেবা, ব্যাস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একেবারে ওই আখড়ার মধ্যে দেবা না, এটা ইবলিসের নানা হয়ে বেরিয়ে আসবে।
হ্যাঁ পাকা একেবারে। সব record। এবং ওই যে আপনি হাফেজ সাহেবকে জিজ্ঞেস করো, এগুলো সব ইবলিসের বড় বড় চেলা। আচ্ছা, এখন ইল্লা মাসাউল খাইরু মানুয়ান ইল্লাল মুসাল্লিন। আচ্ছা, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। তো এই মুসাল্লি কারা? মুসাল্লি তারা যারা তাদের সালাতে সর্বক্ষণিক দাঁড়ানো। আর সালাতকে আমরা কি করি? ওয়াহির সংযোগ। অর্থাৎ তারা যখন, যেটা আমরা এই এতক্ষণ কিন্তু পড়ে এসেছি, যে তারা সাদ্দাকা বিল হুসনা পড়ে এসেছি না জসিম? জি ফাম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। দিল কি কারণে? আল্লাহকে ভয় পায় বলে। আর দিল কি কারণে? সে সত্যকে সত্যায়ন করলো। দেখেছো এই লিঙ্কটা কত স্ট্রং? ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম। والذين في أموالهم حق معلوم। বহুদিন পরে আল্লাহর কাছে অনেক কান্নাকাটির পরে, যে প্রভু যারা দুয়ারে আসে, আমি তো 10 টাকা 20 টাকা যা থাকে দিই, কিন্তু 50 টাকা 100 টাকা দিতে হাতটা ছোট হয়ে যায়। এই রোগ থেকে তুমি আমাকে মুক্তি দাও। অনেক সময় থাকে ওই 10 টাকা 20 টাকাই থাকে, আবার অনেক সময় 50 টাকা 100 টাকাও থাকে, কিন্তু দিতে পারি না। কারণ একটু পরেই বলে যাবে যে বাবা আলুর জন্য টাকা লাগবে, ওই ভয়ে। আপনি সবসময়ই আল্লাহর মুখোমুখি থাকবেন। থাকলে হবে কি? আপনার ভুলগুলোর নালিশটা আল্লাহর কাছে করবেন, যে প্রভু এইটা তো আমি পারি না, আমার দ্বারা হয় না এটা। আমি কথাটা মোহাম্মদ রফির মনে রেখেছি, কিন্তু ওইরকম আমি করতে পারি না, দিতে পারি না ওইরকম। হ্যাঁ, তাকে মহান মনে হয়েছে, কিন্তু আমি সেই মহান জায়গায় পৌঁছাতে পারিনি। এটা হলো সালাতিহিম দাইমুন। আপনি নিজেকে কোরআনের অবগতি থেকে সবসময়, অবগতি সাপেক্ষে, অবগতি থেকে সবসময় মূল্যায়ন করবেন। এ হলো সালাতে দায়েম। ওই 5 ওয়াক্ত নামাজ পড়া না। আর যারা চাইতে আসে এবং যারা বঞ্চিত, যারা, তোমার সম্পদে তাদের অধিকার আছে। ভাবো, পাওনাদার। তাহলে এখন খেয়াল করো বিশ্বাসটা কত দূরের ব্যাপার। দায়মুন মানে ওই যে দায়মি সালাত করে সেই দায়মি কি ভাই দাইমি সালাত কি? আমি জানি না তো, শুনি বই পড়তে পড়ছি। সুন্দর তো কথা, আমি তো সেটাই বললাম। দাইমি সালাত কি? কোনো হুজুর বলতে পারবে না। তারা সুন্নতের দায়েমি টুপি, সুন্নতের দায়েমি দাড়ি, তাই না, তিব্বতের আতর মাখা দায়েমি সুন্নত, যেহেতু রসুল্লাহ মাখতেন, লম্বা কুর্তা, টাকনু গিরা, এগুলো দায়েমি সুন্নত। দায়েমি সালাত কি? এটা তাদের কাছে নাই। দায়েমি সুন্নত আছে নাই, তারা জানে না। তো যাদের নামাজে কি বললো সেইটার সাথেই যাদের সম্পর্ক হলো না, যেটা আল্লাহর কঠিন নিষেধ, লা তাকরাবুস সালাত, কাছেও আসবে না সালাতে, যে পর্যন্ত না বুঝতে পারো কি বলছো। আমি ওই নেশায় থাকো ওটা বলবোই না আমি। আর ইরানিরা ওটা গ্রসলি নিয়েছেন, ওয়েন ইউ মেন্টালি ডিস্টার্ব, মানসিকভাবে তুমি যখন অস্থির থাকো, কাছেও এসো না। যখন স্থিরভাবে সামনে আসবে, কি বলছো আল্লাহর কাছে, তুমি বুঝতে পারবে যে এখন কিছু প্রভু তোমাকে বলার আছে আমার, বলো, আমি শুনবো। তো যেখানে সালাত হলো আল্লাহর সঙ্গে কথা বলা এবং কথা নেওয়ার অনুষ্ঠান, সেখানে কিছু অর্থহীন মন্ত্র পড়ে টুকুস টাকুস কিছু আসন করে আমি চলে এলাম, আর এটাই নামাজ হয়ে গেল?
তাহলে ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন আসলো। হ্যাঁ, কি কি করলেন আপনি? সালাতিহিম দায়েমুন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম লিসাইল ওয়াল মাহরুম, বঞ্চিত যারা যারা চাইতে আসে তাদের অধিকার মনে করেন আপনি আপনার সম্পদে। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, সে অনুযায়ী আপনি যাই করেন আপনি সত্য মনে করেন যেদিন দাঁড়াবেন আল্লাহর সামনে, দেনা আদায়ের দিন, আমি এর বিনিময় সেদিন নেব। হ্যাঁ, কারণ ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, কারণ তারা তাদের প্রতিপালকের শাস্তির ব্যাপারে রীতিমতো আতঙ্কিত। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মামুন, হ্যাঁ, এবং তাদের প্রতিপালকের যে শাস্তি তা ভয় না পেয়ে পাওয়া যায় না, পারা যায় না। মায়েদা 5।